এই লোকটি যখন সিরমিটের বস্তাটাকে কাটে তার ভিতর থেকে সোনার ইট বেরিয়ে আসে তা দেখে তো লোকটি খুবই অবাক হয়ে যায়। এখন তারা একে অপরকে বলতাছে, দেখতো এটা আসল সোনার ইট নাকি? এখন ওই লোকটি বলতাছে, হ্যাঁ মনে হয় এটা আসল সোনা। তা শুনে লোকটি খুবই খুশি হয়ে যায়। এখন তাদের বড় মিস্ত্রি এসে বলতাছে, কিরে মাল মাখাতে গিয়ে এত সময় লাগে নাকি? ওইদিকে তো আমার মাল শেষ হয়ে গেছে। এখন লোকটি বুদ্ধি করে পা দিয়ে সিরমিটের নিচে সোনার ইটগুলিকে লুকিয়ে ফেলে বলতাছে, হ্যাঁ মিস্ত্রি, আমরা এখনই মাল মাখিয়ে আপনার কাছে নিয়ে আসতাছি। এখন মিস্ত্রি সেখান থেকে চলে যাওয়ার সময় বলতাছে, তোমরা মনে হয় আমার থেকে কিছু লুকাচ্ছ। না না মিস্ত্রি সাহেব, আপনার থেকে কি লুকাবো? তখন মিস্ত্রি বলতাছে, তাড়াতাড়ি মাল মাখিয়ে নিয়ে আসো। মিস্ত্রি যাওয়ার সাথে সাথে একজন আরেকজনকে বলতাছে, কেউ দেখার আগে আমরা সোনাগুলিকে নিয়ে এখান থেকে পালিয়ে যাই। তারা দুইজন জানলা টপকিয়ে নামার সাথে সাথেই দেখে এই বিল্ডিং এর মালিক সেখানে চলে এসেছে। এখন একটি লোক বুদ্ধি করে সোনার ইটগুলিকে একটা গামছার ভিতরে মুড়িয়ে ফেলে। বিল্ডিং এর মালিক এসে বলতাছে, তোমরা দুজন কাজ না করে এখানে কি করতাছো? এখন একটা লোক বলতাছে, এই গামছায় থাকা ময়লাগুলিকে আমরা ফালাইতাম নিয়ে যাইতাছি। তখন বিল্ডিং এর মালিক বলতাছে, তোমাদের কোনো ময়লা ফালাইতে লাগবে না, দাও আমার কাছে দাও, আমি এটা ফেলে দিয়ে আসবো। তা বলে গামছাটাকে নিয়ে গাড়ির ভিতরে রেখে দিল। আর এদিকে তো তারা দুইজন লোক রেগে ফেটে পড়তাছে। একজন আরেকজনকে বলতাছে, কোটি টাকা সোনা হাতছাড়া হয়ে গেল রে। এদিকে বিল্ডিং এর মালিক এসে উস্তাদকে বলতাছে, তুমি আজকে থেকে আমার বিল্ডিং এ আর কাজ করা লাগবে না, তোমার মজদুর কোনো কাজই করে না। আসলে তারা দুইজন রেগে মেগে কাজ ছেড়ে সেখান থেকে চলে গেল। বলতাছে, তোর মতো মালিকের কাজ আর করবো না। মালিক বলতাছে, যা যা।